এখন বাজারে একটা এখনো তেল পাইনি, তবে কাছাকাছি আসছি, দেখা যাক কতক্ষণ সময় লাগে তেল পাইতে। এই দৃশ্যটা ছিল গতকাল শিকদারি পেট্রোল পাম্পে, আর আমরা গেছিলাম মাগরিবের নামাজ পরে। দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা রাস্তার উপর দাঁড়িয়ে আছি, অনেক লোকজন আমাদের সামনে, এত লোকজন তেল নেবে, তারপরে কিন্তু আমাদের সিরিয়াল আসবে। এখনো রাস্তায় পার হতে পারিনি আমরা। আমাদের সামনে যতগুলো গাড়ি দেখছেন, পিছনে কিন্তু তার থেকেও বেশি গাড়ি রয়েছে। দেখতে পাচ্ছেন পিছনে পুরো শিকদারি চার রাস্তার মোড় পর্যন্ত চলে গেছে গাড়ি, এখনো পর্যন্ত কিন্তু তেল দেওয়া শুরু করে নাই, কিছুক্ষণ পরে তেল দেওয়া শুরু করবে। এর মধ্যে কিন্তু অনেক গাড়ি চলে আসে, হাজার হাজার গাড়ি শিকদারি পেট্রোল পাম্পে অবস্থান করছে। তেল যে নিবো, একটা হ্যান্ডেলের সাথে বাইক আর একটা হ্যান্ডেল লাগে আছে, এরকম জ্যাম, যাওয়ার কোনো উপায় নাই। অবশেষে কিন্তু পেট্রোল দেওয়া শুরু করছে, কারণ অকটেন পাওয়া যাচ্ছে না। কোনো পাম্পে আপনি অকটেন পাবেন না, শুধু পেট্রোল নিতে হচ্ছে। এর মধ্যে কিন্তু মেশিনের সমস্যা হচ্ছে, একটা মেশিনে ওয়াশার নষ্ট হয়ে গেছে, শুধু একটা মেশিনে তেল দেওয়া হচ্ছে। দুটো মেশিনে যদি তেল দেওয়া হইতো তাহলে কিন্তু এত জ্যাম হইতো না, যদিও জ্যাম হইতো তাহলে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাইতো। সেই উপায়টাও নাই, কিন্তু নষ্ট হয়ে গেছে ওয়াশার, এজন্য কিন্তু অনেক লোকজনের জ্যাম। সামনে পিছনে দেখতে পাচ্ছেন ওই রাস্তার মোড় পর্যন্ত এত পরিমাণে লোকজন দাঁড়ায় গেছে, কিন্তু বাইক আর বাইক, চারিপাশে বাইক, আপনার পায়ের সাথে, হাঁটুর সাথে, কোমরের সাথে বাইকের হ্যান্ডেল বেঁধে আছে। এই যে দেখছেন, আজকে কিন্তু আবারও পুলিশের গাড়ি চলে আসছে শিকদারি পেট্রোল পাম্পে, মানে পেট্রোল নামার সাথে সাথে অলরেডি পুলিশগণ, অন্যান্য গাড়ি আসছে। পিছনে যেমন লাইন, সামনে তেমন লাইন, হাজার হাজার লোকজন। আর এর মধ্যে কিন্তু পেট্রোল আর পুলিশ আসছে, কাগজপত্র দেখছে, দেখে দেখে দিচ্ছে পেট্রোল। তো দেখছেন 4-5 ঘন্টা পরে কিন্তু রাস্তা ছেড়ে কিছুটা ভিতরে আসতে পারছি, মানে পেট্রোল পাম্পের কাছাকাছি। দেখা যাক আরো কত সময় লাগে পেট্রোল পাইতে। রাস্তা পুরো জ্যাম, এর মধ্যে কিন্তু আর একটা অ্যাম্বুলেন্স চলে আসছে, সেখানে রুগী আছে, তাকে সাইড দেওয়ার জন্য কিন্তু প্রশাসনের লোক কাজ করতেছে। দেখছেন আপনারা, প্রশাসনের লোকজন রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে। জ্বালানি তেল, পেট্রোল, অকটেন, ডিজেল মানুষের কতটা প্রয়োজনীয়, প্রতিনিয়ত চলাফেরার জন্য কিন্তু জ্বালানি প্রয়োজন। দেখতে পাচ্ছেন এক ভাই কিন্তু বাইকে ট্যাঙ্কি খুলে নিয়ে চলে আসে পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য। কি একটা অবস্থা বাংলাদেশের, মানে যদিও পেট্রোলের ঘাটতি না থাকে, সেখানে কিন্তু সিন্ডিকেট করে ঘাটতি করে ফেলছে, গুদামজাত করে ঘাটতি করে ফেলছে। এটা নামে বাঙালি। কোনো কিছুর একটু সংকট দেখা দেওয়ার আগে, আভাস পাইতেই সেটা কিন্তু গুদামজাত করে বাঙালিরা কি করতে হবে সেটা ভালো করে জানে। বাইকারদের কতটা হাহাকার শুধু পেট্রোল বা অকটেন নেওয়ার জন্য। যদিও তেল দিচ্ছে 200 বা 300 টাকার মতো, আর সেটা নেওয়ার জন্য কিন্তু হাজার হাজার বাইকের চাপ পেট্রোল পাম্পে, কারণ যাতায়াত করতে হবে, চলাফেরা করতে হবে। যারা এনজিওতে বা কোম্পানিতে জব করে তাদের কিন্তু আরো বেশি কষ্ট। অনেকে তো মারামারির পর্যায়ে চলে যাচ্ছে, এইটুকুর জন্য মারামারি হচ্ছে না, মারামারি হবে ভাব, তারপরেও কিন্তু মারামারি হচ্ছে না। যাক, গতকাল রাতে এটা ছিল শিকদারি পেট্রোল পাম্পের অবস্থা। কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি, মারামারি হয়নি, শুধু একটু গাড়ি চাপাচাপি হয়েছে। সর্বোপরি সবাই ভালোভাবে তেল নিতে পারছে, অনেকে কিন্তু পায়নি, রাত 3টা পর্যন্ত তেল দিছে। আবার আজকে সকালে কিন্তু 6টা থেকে তেল দেওয়া শুরু করছে, যদিও এখন হয়তো তেল শেষ হয়ে গেছে। তো সবাই দেখে শুনে তেল নিবেন, ভদ্রতা এবং সুশৃঙ্খল ভাবে সারিবদ্ধভাবে দাঁড়াবেন। নিয়ম যেগুলো রয়েছে তাদের পেট্রোল পাম্পে, সেগুলো সবাই অনুসরণ করে চলাফেরা করবেন। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।